হাই গাইস, আমি মোহাম্মদ আলাউদ্দিন। আজকে আপনাদের একটা বাস্তবমুখী ভৌতিক গল্প শোনাবো। যে গল্পটা আমার গ্রামের এক নানা আমাকে বলেছেন। উনি একসময় নৌকার মাঝি ছিলেন। থানা থেকে আসামি ধরার জন্য ওনার নৌকাটা মাঝে মধ্যে ব্যবহার করা হইতো। কিছু পুলিশ ওনাকে নিয়ে কোনো একটা গ্রামে যায় আসামি ধরার জন্য। দিনটা ছিল শীতকাল, কিন্তু আকাশে ছিল জ্যোৎস্না। আসামি ধরতে ধরতে বা আসামির বাড়িতে যাইতে যাইতে কোনো এক সময় ওই নানার খুব শীত করে এবং চায়ের পিপাসা পায়। উনি তৎকালীন যে দারোগা ছিল তাকে বলে যে আমি একটু নৌকায় গিয়ে এক কাপ চা খেয়ে আসি। উনি ওই জঙ্গল দিয়ে একা একা আসতেছিল চা খাইতে, কিন্তু নৌকায় আসলো। আসার পরে চা খেয়ে আবার যখন যাইতেছিল, সে দেখতে পায় একটা বাড়িতে কোনো ঘর নাই, মানে ভিটা করা জাস্ট। কিন্তু একটা মেয়ে শাড়ি পরে বসে আছে। তখন নানা একটু দুষ্টু প্রকৃতি ছিল, সে বলল, এত রাইতে এরকম একটা বাসা, এরকম একটা সুন্দরী বউ বসা। উনি আস্তে 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 ওই মেয়েটার কাছে গেল। মেয়েটার কাছে যখন গেল, মেয়েটা বসা থেকে হঠাৎ দাঁড়িয়ে গেল। যখন দাঁড়িয়ে গেল, ওনার পা থেকে, উনি তো মাটিতে দাঁড়ানো, ওনার মাথা ঠিক তাল গাছের সমান হয়ে গেছে, এত লম্বা ছিল। ওই জিনিসটা দেখে ওই নানা প্রচুর ভয়ে পায়ে জঙ্গল মঙ্গল দিয়ে দৌড়ে একটা আসামির বাড়িতে ওঠে। আসামির বাড়িতে ওঠার পরে আসামিরে বলে যে, ভাই, আমি রাস্তায় খুব ভয় পাইছি। উনি এত পরিমাণ ভয় পাইছে যে ওনার কাপড় চোপড় নষ্ট করে ফেলছে, এত পরিমাণ ভয় পাইছে।